আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদুসমূহ এবং এটার বাস্তবতা কি এবং জাদুগুলো কিভাবে কাজ করে এবং কি কি আলামত থাকতে পারে, ইনশাআল্লাহ আজকে সবিস্তারে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কথা বলবো। প্রিয় দর্শক, সকলে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি প্রয়োজন মনে করলে, উপকার মনে করলে বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাবা'উ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه صدق الله العظيم। প্রিয় দর্শক, সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি। 102 নম্বর আয়াতে জাদুকররা তারা ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। জাদুকররা এমন কিছু শিখত, ফায়াতাআল্লামুন তারা এমন কিছু শিখত, মিনহুমা যে যার মাধ্যমে মিনহুমা যার মাধ্যমে ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। ইউফাররিকুন বিচ্ছেদ ঘটায়। তো এটা আল্লাহ তাআলার কোরআনের থেকে আনা। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কি বলছে, হাদিসের মধ্যে আসে। হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে 2813 নম্বর হাদিস। ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে এবং শয়তানদের পাঠায়, এদের মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে সক্ষম হয় সেই ইবলিসের সবচাইতে কাছের হয়। এটা একটা হাদিস। সুতরাং এই বিচ্ছেদের ঘটনা যদি এখনো পর্যন্ত কেউ বলে যে আদৌ এগুলো কি সম্ভব, 2025 সালে এসে কি আসলে কি জিন জাদু বা বিচ্ছেদ এগুলো কি আদৌ কখনো মোটেও কোনোভাবে সম্ভব হবে কি না বা সম্ভব হয় কি না, তো এই বিষয়গুলো আপনার যারা এগুলো বলে আসলে বিশেষ করে ওই লোকগুলোর মধ্যে কিন্তু অনেকেই জাদুগ্রস্ত হয়। তো এখন সবচেয়ে বড় যে বিষয়টা আমি আপনাদেরকে বলি, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, সেটা আপনার অবশ্যই বুঝতে পারছেন যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করার জন্য জাদুকররা কিভাবে জাদু করে। এক নম্বর বিষয় হলো, হয়তো তারা চুলের মাধ্যমে চুল সংগ্রহ করে, স্বামী স্ত্রীর মধ্যে চুল সংগ্রহ করে তারা চুলের মাধ্যমে জাদু করে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি জাদু করছিল। এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করছিল, লাবিদ ইবনুল আসাম, এক ইহুদি, তিনি জাদু করছিল যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত হয়েছিল, তখন আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করছিল। ওই জাদুর গিট খোলার জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং ওই গিট খোলা হয়েছিল। সুতরাং জাদু, সেহের, বিচ্ছেদ এগুলো কেউই অস্বীকার করার কোনো রাস্তা নেই। যারা অস্বীকার করবে, জিন জাদুকে যারা অস্বীকার করবে, তাদের ইমানের মধ্যে খলল ঢুকে যাবে। সুতরাং তারা কোরআনকে অস্বীকার করলো। যে কোরআনকে অস্বীকার করলো সে নিঃসন্দেহে বেঈমান। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ খাঁটি সমাজ দান করুন। তো আজকে আলোচনা করব বিচ্ছেদের জাদু, যে আক্রান্ত হওয়ার যে কিছু লক্ষণ আছে, সেই লক্ষণ সমূহ নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আজকে আলোচনা করব। তো সকলে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ এই লক্ষণগুলো ভালো করে শুনবেন। যে আসলে বিচ্ছেদের জাদুর জন্য কি কি লক্ষণ হতে পারে বা বিচ্ছেদের জাদুর জন্য কি কি করতে পারে, সেই লক্ষণগুলো ভালো করে মাথায় ঢোকাবেন আল্লাহ চাইতো এবং নিজে নিজে মিলাবেন। আরেকটা কথা, যে সবগুলোই মিলে গেছে তার মানে যে আপনি বিচ্ছেদের জাদুতে আক্রান্ত, এটাও কিন্তু না। কেন বলছি, এগুলো অনেক সময় আপনার মানসিকভাবে ডিপ্রেশনে থাকার কারণে বা বিভিন্ন সমস্যা থাকার কারণে অনেক সময় হয়ে থাকে।
তবে আপনি যে জাদুগ্রস্ত না, আপনি নিজে নিজে পণ্ডিতি করবেন না বা নিজে নিজে মনে করবেন না যে আপনি সবকিছু থেকে পবিত্র বা আপনি জাদুগ্রস্ত নয়। আপনি নিজে নিজে করবেন না, একজন অভিজ্ঞ একজন মুদাব্বির অথবা রাব্বির সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে এই সংক্রান্ত বিষয়গুলো আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আসলে কি আদৌ আপনি জাদুগ্রস্ত কিনা বা সংসারে আপনার এই বিষয়গুলো হচ্ছে কিনা। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনি A to Z খুব সুন্দর করে আপনি সূক্ষ্মভাবে খুব ভালো করে ইনশাল্লাহ মিলাই নেবেন। তো এখন আমি আলোচনা করব বিচ্ছেদের জাদুর 30টি আলামত সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। শুনেন। 1 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ অকারণে ঝগড়া শুরু হওয়া। দেখা যেতেছে স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝতো না, একজন আরেকজনের প্রতি ভালোবাসা এতটাই গভীর ছিল যে একজন আরেকজনেরকে ছাড়া কোনোভাবেই বুঝতো না। এখন একজন আরেকজনকে অযথায় কোনো কারণ ছাড়া ঝগড়া শুরু হয়ে যায়। 2 নম্বর, সামান্য বিষয়ে বড় সমস্যার সৃষ্টি হয়। সাধারণ বিষয় থেকে বড় সমস্যাটাকে বড় বড় করে দেখা, স্বামী বড় করে দেখে, স্ত্রী বড় করে দেখে। 3 নম্বর, একে অপরের উপস্থিতিতে বিরক্তি অনুভব করা। দেখা যাচ্ছে স্বামী যদি সামনে আসে স্ত্রীর বিরক্তি লাগে, স্ত্রী যদি সামনে আসে স্বামীর বিরক্তি লাগে, এরকম অনুভব হওয়া, অথবা অনেক সময় স্ত্রী শুধু স্ত্রীর হওয়া। 4 নম্বর, স্বামী বা স্ত্রীর প্রতি আকস্মিক ঘৃণা জন্মানো। হঠাৎ করে আপনার স্বামীর প্রতি স্ত্রীর ঘৃণা জন্ম হয়, অথবা স্বামী স্ত্রীর প্রতি হঠাৎ করে ঘৃণা জন্ম হয়ে যাওয়া। 5 নম্বর, আগে যেটা ভালো লাগতো এখন সেটা খারাপ লাগা। অর্থাৎ স্বামীর কথাবার্তা বা স্বামীকে দেখা, স্বামীকে দেখতেও ভালো লাগতো বা স্ত্রীকে দেখতেই ভালো লাগতো, এখন স্ত্রীকে দেখতে না পারা, দেখতে ভালো না লাগা বা স্ত্রীর প্রতি অনীহা ভাব চলে আসা। 6 নম্বর, একে অপরকে সহ্য করতে না পারা। 7 নম্বর, কথাবার্তা কমে যাওয়া, যোগাযোগ ভেঙে যাওয়া। এক কথায় উপস্থিতি সহ্য না করতে পারা, অর্থাৎ কথাবার্তা না বলতে পারা। 8 নম্বর, অতিরিক্ত অভিমান ও রাগ জমে থাকা। দেখা যাচ্ছে দুইজনের মধ্যে অতিরিক্ত অভিমান, 19 থেকে 20 হইলে অভিমানে ভরা, অতিরিক্ত রাগ তৈরি হয়ে যাওয়া একে অপরের প্রতি। 9 নম্বর, পারস্পরিক সম্মান কমে যাওয়া, যে একটা আত্মসম্মান ছিল স্বামী স্ত্রীর মধ্যে, সেই আত্মসম্মানগুলো কমে যাওয়া। 10 নম্বর, একে অপরকে অযোগ্য বা তুচ্ছ মনে করা, অথচ এই মানুষগুলো একজন আরেকজনের ছাড়া কোনো কিছুই বুঝছে না। তো এই মানুষগুলোর এই অবস্থাগুলো হয়ে যাওয়া। দাম্পত্য জীবনে যে লক্ষণ সাধারণত হয়, স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। যদি বিচ্ছেদের জাদু থাকে সেক্ষেত্রে শারীরিক সম্পর্কের মধ্যে, সহবাসের মধ্যে আপনার অনীহা ভাব চলে আসে। যৌন জীবনে ঠান্ডা ভাব বা অনাগ্রহ তৈরি হয়ে যাওয়া। স্বপ্নে অশ্লীল দৃশ্য দেখা বা ভয়ঙ্কর স্বপ্ন সামনে আসা। 14 নম্বর, হঠাৎ করে স্বপ্ন ভেঙে দেওয়ার ইচ্ছা, সম্পর্ক ভেঙে দেওয়ার ইচ্ছে জাগা। মানে হঠাৎ করে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে ভালো, মোটামুটি ভালোই চলে, কিন্তু সম্পর্ক রাখবে না। একজন দেখা যাচ্ছে একজন ডিক্লেয়ার নিয়ে নিচ্ছে বা ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। 15 নম্বর, বারবার ডিভোর্স দেওয়া বা তালাক দেওয়ার, আলাদা হওয়ার কথা মনে আসা, কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই আপনার তালাক দেওয়ার কথা মনে চলে আসা। সামাজিক ও পারিবারিক যে লক্ষণসমূহ হয় সাধারণত। 16 নম্বর, পরিবার বা আত্মীয় স্বজনের মাধ্যমে, আত্মীয় স্বজনের সামনে ঝগড়া করা, ঘরে শান্তি হারিয়ে যাওয়া, অশান্তি লেগেই থাকা, সবসময় অস্থিরতা লাগা বা স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা অস্থির ভাব থাকা। 18 নম্বর, সন্তানদের সামনে খারাপ ব্যবহার করা। 19 নম্বর, অন্যদের কাছে নিজের জীবনকে কষ্টকর মনে হওয়া। 20 নম্বর, একসাথে সময় কাটাতে না চাওয়া, আলাদা থাকতে ভালো লাগা, স্বামীর সাথে থাকতে চায় না, স্বামীর এক বিছানায় থাকতে চায় না। শারীরিক যে লক্ষণ সমূহ হয়ে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মাথা ব্যথা, বুক ধরফর করা, দম বন্ধ হয়ে আসা। দেখা যায় অনেক সময় স্বামী সামনে আসলে বন্ধু মনে হয় যে এই বুঝি জানটা চলে যাবে বা দমটা বন্ধ হয়ে যায়। তো শারীরিক লক্ষণের 2 নম্বর যেটা, সেটা হলো আপনার শরীর অকারণে দুর্বল হয়ে যাওয়া। শারীরিক লক্ষণের 3 নম্বর যেটা, সেটা ডাক্তারি সমস্যা, আরাম না পাওয়া। ডাক্তারি চিকিৎসায় কোনো আরাম না পাওয়া। ডাক্তারি চিকিৎসা করতেছেন কিন্তু কোনো আরাম আসতেছে না, কোনো উপকার আসতেছে না, কোনোভাবেই আপনি রোগ ধরা পড়তেছে না। 4 নম্বর যেটা, ঘুম না আসা বা দুঃস্বপ্ন দেখা। 5 নম্বর, হঠাৎ ভয়ের অনুভূতি আসা বা ভয় ভিতরে প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করা। এরপরে আধ্যাত্মিক যে লক্ষণসমূহ, নামাজ পড়তে না বসা বা আলসেমিয়া, অর্থাৎ অলসতা চলে আসা, ইবাদতের প্রতি অমনোযোগী হয়ে যাওয়া, অলসতা চলে আসা।
এরপরে আপনার কোরআন শুনতে না পারা, কোরআন শুনতে গেলে অস্থিরতা বা ভীষণ বিরক্তি লাগা, বিরক্তি ভাব ভিতরে চলে আসা। এরপরে আপনার ঘরে অদ্ভুত আওয়াজ বা ছায়া অনুভব হওয়া, মনে হয় যে কেউ পিছনে আসতেছে বা কেউ পিছনে ডাকতেছে বা কেউ পিছনে আসে। এরপরে মনে মনে সবসময় দুশ্চিন্তা বা হতাশা থাকা, হ্যাঁ, সব অবস্থায় দুশ্চিন্তার মধ্যে থাকা, দোয়া বা ইবাদত থেকে দূরে সরে যাওয়া, হ্যাঁ, দোয়া করেন বা দেখা যাচ্ছে একটা সময় ইবাদতের মধ্যে প্রচণ্ড পরিমাণে আপনার ছিল, মনোযোগী ছিল বা ইবাদত করতে খুব ভালো লাগতো, এখন একটা সময় আসছেন যে এখন আর ইবাদত করাটা আপনার জন্য এটা মুনাসাব মনে হয় না বা ভালো মনে হয় না, হ্যাঁ। তো আসলে এই বিষয়গুলো আপনি মিলাইবেন, যদি মনে হয় যে আপনার এই বিষয়গুলো বা মিলে গেছে সবগুলো, তাহলে অতি দ্রুত আপনি একজন রাকিব বা একজন মুদাব্বিরের সাথে অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন। তো জাদুর সম্পর্কে, বিচ্ছেদের জাদুর সম্পর্কে তো অবশ্যই আমি প্রমাণ দিছি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে যে আয়াত 102 নম্বর আয়াতের মধ্যে যে বিষয়টা বলছেন, এবং হাদিস দ্বারা প্রমাণিত যে জাদু সত্য, জাদু সম্পূর্ণভাবে সত্য, এটা সম্পূর্ণভাবে সত্য। তো ইনশাল্লাহ সামনে ভিডিওতে আল্লাহ চাই তো ইনশাল্লাহ বিচ্ছেদের জাদু থেকে বাঁচার জন্য আমল নিয়ে আসবো ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।